ভাইরা আমার বাবাদিরা, রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাসলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে। মারাত্মক পয়লা নাম্বার হলো দাওয়াতুল মাসলুমি। এই মাসলুমটা একটুখানি পাক হওয়াই মাসলুম। জীবনে কোনদিন অসহায় মানুষের পেছনে লাগবেন না, বংশ ধ্বংস হয়ে যাবে। শিখলেন জীবনের মধ্যে, শিখলেন। ধরুন বাজারে একটা পাগলা ঘুরছিল সাতুলিয়া, ওই ব্রিজের ওখানে সবজি হাটায়। দোকানে কাকা কাকা ঝেঁটা নেমে করছে, এক ঝেঁটার বাড়ি মাথা বরং বরং হলো, এক গেল, আরেকজন পানি নিয়ে গায়ে দিচ্ছে, আরেকজন ঢিল মারছে। ও হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, দেওর হোক, মেতর হোক, আর মুসলমান হোক, ও তো মানুষের জন্ম, মানুষের বাচ্চা, ও তো কুকুরেতে ভালো। একটা মতলব যদি ও কলিজার টুকরা না, সে আরবিকে ভালোবেসে, আরবি কাগজের সম্মান করে, আল্লাহ পাক তার যদি বেগুনা মাসুম করে দেয়। একটা কুকীর্তি করা নারী যারা দেহ বিক্রি করে টাকার বিনিময়ে, বুখারী শরীফের ভিতরে এসেছে, ওই নোংরা নারীটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা কুয়োর পাড়ে কুত্তার বাচ্চাকে পিপাসায় ঘুরতে দেখে জিভ বেরিয়ে গেছে। ওই কুত্তাকে পানি পান করিয়েছে, ওই কুত্তাকে পানি খাইয়েছে, বুট জুতোয় ওড়না বেঁধে কুয়োর ভিতরে ফেলে জুতোয় করে পানি তুলে কুত্তাকে খাওয়ানোর পরে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ ওই মেয়েটার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। মানুষ তো কুত্তার চেয়ে ভালো, তো পাগলা হয়ে গেছে। তুমি রাশ করছো কেন? ও যদি বদদোয়া করে তুমিও গুগড়ে খেয়ে মরবে। এই জন্য পাগলা বলছে, মালিক সারা রাত খাইনি, সকালবেলা দোকান খুলে আমার ঝাঁপে লাঠির বাড়ি মেরেছে, আল্লাহ এর বংশ ধ্বংস করে দিও, দোকান যেন বন্ধ হয়ে যায়। ব্যাস কিছুদিন পরে পার্টির তরফ থেকে লোকজন আসলো, কিংবা পুলিশ আসলো, কিংবা রাস্তায় মাটি ফেললো, ওর দোকানে আগুন লাগলো, দোকান শেষ হয়ে গেল। লাস্টে ছেলের কিডনি খারাপ, বোর মাথা খারাপ, আব্বার এর ব্রেন স্ট্রোক হয়েছে, কিডনির কলজায় পাথর পড়েছে। সেই জন্য 150 পীর এনেছে, 2500 মাদ্রাসা ছেলে এনেছে, এনে শুধু মিলাদ দিচ্ছে। খাজা হুজুর তুলে নিয়েছে, আজমির থেকে পিসাব তুলে নিয়েছে, এদিকে দাদা হুজুর তুলেছে, 5 হুজুর তুলেছে, হাড়া পড়াতে দাব্বাচারি পয়সাটা আল্লামা সব কটা এক জায়গায়। আল্লাহর কসম কারুর দোয়া কবুল হবে না, কারুর দোয়া কবুল হবে না। প্রত্যেকদিন 2500 করে কোরআন খতম করছে, সব বেকার, কিচ্ছু হবে না। যদি আবার পুনরায় ফিরে যেতে চাও, তাহলে সেই ফকির কথা আছে খোঁজো, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে, নাইলে তোমার ভিক্ষা করে খেতে হবে। পাগলা মেরে মিলাদ দিচ্ছ, তুমি কি বিরাট মূর্খ? কেউ যদি গ্রামের লোক ঠেঙে হাজে যায়, আল্লাহ আমার এলাকায় মানুষ মনে আছে মুখ বুড়োর মেডিসিন, তা এখন হাতিমে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া কবুল হয়, আল্লাহ জাবলের রহমতে দোয়া কবুল হয়, তুমি একটু ক্ষমা করে দাও। আল্লাহ বলল সেই বুড়োর কাছে, ছোট তোর মিনা আরাফা মুজদালিফা কিচ্ছু সালাসু দাওয়াতুন মুস্তাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। আল্লাহ রাসূল বলছে লা শাক্কা ফি, কোন জায়গায় কোন পর্দায় আটকাবে না, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে। জীবনে অসহায় মানুষের কাঁদাবেন না, যদি দিতে না পারেন তাহলে চোখ বার করবেন না, রাশ করবেন না। আল্লাহ বলেন ওয়াম্মাসা ইলা ফালা তানহার, এটা কোরআন শরীফ, ওটা হাদিস শরীফ। এই জন্য বহু লোক ফকিরি বদদোয়া ধ্বংস হয়ে গেছে। বলে দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছে। তুমি ঝাড়ুনি, তোমার আল্লাহ ঝাড়িয়েছে। তুমি ঝাড়ু লোক মার্কেটে গিয়ে গল্প করে, সব আমার ছিল, সব বিক্রি করে দিয়েছে। কি কেটে পড়ে গেছে।
ভাইরা আমার, বাবাদিরা, সোনামচাঁদেরা, দাওয়াতুল মাজলুমে আপনার বাড়ি যখন ফকির গেল, আপনার দুই স্বামী স্ত্রী খানা খাচ্ছিলেন কিংবা সবে শুয়েছেন, ভদ্র ভাষায় ফকিরকে নিষেধ করেন, ফকির সাহেব কালকে আসবে বাবু, চাল দুমগ দেবো বা 50টা টাকা দেবো, আমরা দুজনে শুয়ে আছি, নিচে নামতে পারবো না, বরং উপর তালা থেকে বলছো তুই বারবার চিল্লাচ্ছিস কেন? ফকিরের একটা অভ্যাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমটা শেষ হয়ে গেল, যখন দেখছে সাড়া দিচ্ছে না, ও তখন ও বাবা, ও মা, কই? উপরে যারা আছে বিরাট রেগে গেছে। একজন এসে বলছে, গিন্নি বলছে, ও ফকির সাহেব বাড়িতে কেউ নেই, কেউ নেই। ফকির ভাবছে কেউ নেই, এটা কি ভূত নাকি? বলছে মা তুমি তো আসো, বলছে তুমি চলে যাও না, মা দাও না, স্বামী রেগে গেছে। ফকির আমার স্ত্রী বলছে নেই, কেউ নেই, ফের একজন পরিণাম করে চমা তুমি দাও, এই আদলা ইংরেজি মাথা মারো। এইবারে ফকির রেগে গেছে না, যায় কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে আল্লাহ পেটের দায়ে দুটো ভিক্ষা করছি, দুতলায় সঙ্গে ইট মারবো, বলছে আল্লাহর হাত ফেলে দিও। আল্লাহর কসম নবী বলেছে ও যদি দোয়া করে সাত আসমান ভেদ করবে, দোয়া যদি করে কারেন্টের মতো লাগবে। 2-3 দিন পরে মোটরসাইকেল চালিয়ে বাজারে যেতে যেতে পোস্টারে ধাক্কা মারলো, ডান হাত খুঁজে গেল। কিছুদিন পরে ডাক্তার বলছে কাটতে হবে, নইলে বুকে উঠবে পোষে। এই জন্য বালা আল্লাহ দেয়, আর সাদাকাতু তারাদ্দুল বালা, আর বালা দূর হয় দান। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে 10টা টাকা দেবেন কিংবা একটা বিস্কুট দেবেন কিংবা একটা রুটি দেবেন, আর বলবেন ফকির সাহেব দোয়া করো। কারণ সব ফকির ফকির না, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কিছু মানুষের কাছে ফকির পাঠায়। এইটা সব ফকির ফকির না। আমার সামনে বহু নজির আছে, ফকির না, ফকির না। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, দাওয়াতুল মাজলুমে মাজলুম নাম্বার 1। যদি কোটিপতি হতে চান, আপনার দোকানের সামনে ড্রেন, ড্রেনের পাশে একটা ফকির বসে আছে, সারা রাত মশার কামড় খেয়েছে, ছটফট করেছে, ঘুমাতে পারিনি, দুপুরে খাওয়া নেই, রাতে খাওয়া নেই, রাতের বেলা ঘুম নাই। আপনারা দুই স্বামী স্ত্রী দুতলায় খাটে শুয়ে এসি ছেড়ে দিয়েছেন, সকালবেলা উঠে সুন্দরভাবে আপনার কিনা পরিষ্কার হয়ে নাস্তা করলেন, শুকনো ছানা, পাকা ছানা, কাঁচা ছানা, বাদাম, অমুক তুমুক নাস্তা করে বুলেট গাড়ি নিয়ে দোকান খুলতে গেলেন। আপনি মানুষের বাচ্চা, আপনি পাগলা বসে আছে, ও মানুষের বাচ্চা, শাটার তোলার পরে বলছে বাবু কিছু দেন খাবো। আপনি পানি ঢেলে দিচ্ছেন, লাঠি উঁচু করছেন, ঝাঁটা উঁচু করছেন। ওই পাগল কেঁদে বলে আল্লাহ এর দোকান ধ্বংস করে দিও, আল্লাহর দোকান শেষ করে দিও, আল্লাহর দোকানে গজব দিও। ওই দোকান ধ্বংস হবে, পিশাচে দোয়া কবুল হবে না, মাওলানা আল্লাহ কবুল হবে না, শালারা কার সব মাদ্রাসা ছেলে আল্লাহ কবুল হবে না। যদি দোকান ফিরে পেতে চান, তাহলে যার কষ্ট দিয়েছেন দিলে, যার আঘাত দিয়েছেন তার যদি খুঁজে পান, তার হাতে পায়ে ধরে ক্ষমা চান, সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা দেবে। আপনি কি বকিলের বংশ? ওই ফকিরটা যখন আপনার কাছে কিছু চাইছিল সকালবেলা, খরিদ্দার আসার আগে আপনি যদি 10 টাকা নোট ওর হাতে দিতেন, আপনি যদি একটা রসগোল্লা দিতেন, আপনি যদি একটা মিষ্টি দিতেন, আপনি যদি একটা রুটি দিতেন, আপনার বংশ কি ধ্বংস হয়ে যেত। এজন্য রাসূলুল্লাহ বলেছে ফকির হলো আল্লাহর চরম দুশমন, আল ফকিলু আদুবিল্লাহ। ফকির দেখে সাবধান, ফকির দেখে ধরে বলে সাবধান। আর যারা ইতিম অনাথ দিন দুঃখী, আব্বা নাই, অনেকের মা নাই, লোকের বাড়ি বাড়ি ঘরে জলকপ ছাঁচলে যায়, পুকুর ছাঁচলে যায়, গিয়ে বলে কাকু একটা মাছ দেন। কাদা ছেলে মাছে তোর বাপ তৈরি করে রেখে যায়, শয়তানের বাচ্চা। মূলো শেষে একটা এতিম বাচ্চা বলে তোর বাপ মূলো চাষ করে, আদলে ইংলিশ
একটা পেয়ারা চাচ্ছে মারছে, আর মাস্টারের ছেলে, প্রফেসরের ছেলে, আইপিএস এর ছেলে, ডাক্তারের ছেলে বলছে বাপ তোমাকে আসতে হলো আমার বাগানে, হ্যাঁ কতটা লাগবে বলো, বলে সঙ্গে সঙ্গে প্যাক করে 30-35 কেজি পেয়ারা নিয়ে তার বাড়ি পাঠিয়ে দিল। জলকত থাকছে সেই উমুক মাস্টারের দেবে, উমুক প্রফেসরের দেবে, উমুক ইঞ্জিনিয়ারের দেবে, বড় বড় মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, 16 কিলো ওজনের সেই বেলাট কাপ, সেই সব ধরে প্যাকিং করে পাঠাচ্ছে। আর ফকিরের বেটা বাপ মরে গেছে, বহুদিন ঘর বাড়ি কিছু নেই, প্লাস্টিক ঘিরে থাকে, বলছে কাকু একটা মাছ দেন না, পোনা মাছ, হয়তো 100 কি 200 ওজন হবে, কাদা ছেলে মুরগি মেরে কাঁদি কাঁদি বলছে মা মাছ চাইছি, মুরগি কাদা মেরে। মা বলছেন আল্লাহ আমার স্বামী নয়, আল্লাহ তুমি ওর পিসারি শেষ করে দাও, ও যেন ভিক করে করে খায়। আল্লাহ বাস দোয়া কবুল হয়ে গেল। তারপরের বছর মাস হয় না, দুনিয়ার পিসাব কাছে তাবিজ নিয়ে বোতল বোতল ঢুকিয়ে দিয়ে সব জলকর মায় মেরেছে, মাস হয় না, কিচ্ছু হয় না, মৌলুদ ফেল, দোয়া ফেল, মিলাদ ফেল, লাস্টে জলকর ছেড়ে দিল। সেই জলকর অন্য লোকে নিয়ে কোটিপতি হয়ে গেল। বাদি গল্প করতে জলকরটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। খলিজার টুকরা ভাইরা আমার, দোকানটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। দোকানে আর বিক্রি হয় না বলে সেই দোকান বিক্রি করে দিল, অন্য লোক দোকান কিনে নিয়ে কোটিপতি হয়ে গেল। এই দোকানের সামনে যাচার বলছে দোকানটা আমার ছিল, ছেড়ে দিয়েছি। তুমি ঝাড়ুনি, আল্লাহ তোমার ঝাড়িয়েছে, কারণ আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা, তোর কিচ্ছু ছিল না, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি তোর ভালোবেসেছি বলে আমার কুদরতি খাজানা থেকে মুলক থেকে তোর মাল দিয়েছি। তুই তো ন্যাংটা হয়েছিস, হ্যাঁ ফের ন্যাংটা হয়ে চলে যাবে, আন্ডারপ্যান্ট সব খুলে লো। এই মানুষ মরে গেলে আন্ডারপ্যান্ট পরিয়ে দেয় কি? হয়তো এক একজন নতুন জাইয়া বললে জাইয়াটা দেয় শুধু, নাকি না? হয়তো কেউ নতুন জাইয়া পরে 15 মিনিট পরে মরে গেছে, তো আর খুলে কি হবে? দে জাইয়া শুদ্ধ দিয়ে সব করে পরে তার খুলে নিলে জাইয়া দেবে কি? এই ভাই বলতে জাইয়া দেবে না, ও খুলে নেবে, তাহলে কি দেবে বলে? উলঙ্গ হয়ে এসেছি, উলঙ্গ হয়ে চলে যাব। ঘড়ি খুলে নেবে, আংটি খুলে নেবে, দামি মোবাইল নেবে, আর যারা নেবে এরা কেউ কবরের সঙ্গে তোর এই 60,000 টাকার মোবাইলটা তোর দেবো, তুই ছোট ছেলে, তুই বাপের কবরের পাশে ঘন্টা দিন বসে থাক, জানতো কবর খুলে দি, বলবি মোবাইল তুই লে, আমি ভিক করে খাবো মোবাইল কি? ভাইরা আমার বাদিরা, সোনার চাঁদেরা, একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখেন। শুধু মজলুমের কথা বলছি, এইবারে মুসাফিরের কাছে যাব, তারপরে দাওয়াতুল ওয়ালিদিয়াল আওলাদি একটা হাদিসে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু মাঝখানে এদিক ওদিকে একটু ব্যাগড়া মারবো। একবার দরুদ শরীফ পড়েন, মনে করেন এই আল্লাহুম্মা وعلى آله এই কচি তুই বলতে শোন হুজুর। আচ্ছা একটা কোরআন আয়াত বলছি, একটা হাদিস বলছি, মাঝখানে একটু প্রেমের গল্প করব। তাহলে কোরআন হাদিস যদি থাকে যা গল্প করো, আমার কোরআন আর হাদিসের অনুকূলে বলবো। আপনারা সাজুলি মাদ্রাসার কোলে মানে যাইতে বাবা, নেগলা লোকের বয়স নেই এখানে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এদিকে রাসূলুল্লাহ বলেন লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এইবারে মাঝখানে দুনিয়া বে লাইনের একটা মিসাল দিচ্ছি, শোনেন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। প্রেমের আলোচনা রে
যারা প্রেম টেম করেছে তারা বুঝতে পারবে, আর যারা প্রেম বলে কি জিনিস জানে না তারা বুঝতে পারবে না। সেজন্য প্রেম করা লোক যদি এক একজন বসে থাকে আজ বুঝতে পারবেন ভালোভাবে। আচ্ছা, কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, সারাদিন খাটাখাটনিতে যদি সময় না পায়, অন্তত রাতের বেলা 10 মিনিট ফোন করার দরকার আছে না নাই? না তো মেয়েটা বলবে যে তুমি আমার ভালোবাসো, ভালোবাসি না, সারাদিন ফোন করনি না, ব্যবসা করি তুই তো জানিস, টোটো চালাই তুই তো জানিস, এই বাগান চাষ করি তুই তো জানিস, আমি অফিসে কাজ করি তুই তো জানিস। তা সব মেনে নিলাম, রাতে 10 মিনিট সুযোগ পাও না, মনে থাকে তাহলে ভালোবাসা বানাবে না কেটে যাবে? কঠিন এতগুলো মিডিয়া হচ্ছে, দুনিয়া মায় ছুটবে, বলছে সময় পাই না। আচ্ছা তো যাই হোক, আল্লাহ তোমার ভালো করে। ওই ফোনে রিচার্জ ঠিক গেছে, আমার ফোনে 7 টাকা রিচার্জ করে দাও। আমি কোথায় পাবো তুই তো জানিস? ও পয়সা নেই, সালোয়ারটা ছিঁড়ে গেছে, সালোয়ার কিনে দাও। আমি কোথায় পাবো? তুমি আর ভালোবাসো? জীবন দিয়ে ভালোবাসো, জীবন দিয়ে ভালোবাসো। তো যাই হোক, তাই শীতের সময় খুব কষ্ট হচ্ছে, একটু মুখি মাখা কিনে দাও। আমার নেই। ভালোবাসো? ভালোবাসো মানে মেয়েটা বলবে তোর কপাল আগুন লাগাবো, তুই যদি আমাদের রাস্তায় কোনো ঢুকেছিস তোর আদনা ইট মারবো, তুই প্রেমিক নামের কলঙ্ক, তুই লম্পট, তোর মতো মুখের সাথে প্রেম টিকবে না। ও কলিজার টুকরা না, প্রেম টিকে রাখতে গেলে রাতের বেলা আধা ঘন্টা সময় দিতে হবে, সোনা বলতে হবে, মধু বলতে হবে, জাদু বলতে হবে, জাদু বলতে হবে, মাঝে মাঝে জানু বলার দরকার আছে না নাই? জানু টানু বলতে হবে, এরপরে রিচার্জ করে দিতে হবে, মুখে মাখা কিনে দিতে হবে, তবে মোহাম্মত বাড়বে। মাঝে মাঝে সালওয়াত দিতে হবে, ভিডিও কলে কথা বলার জন্য। আপনার জব জব ছবি দেখেন বলে 1,40,000 টাকা দিয়ে একটা যদি ওই কি ফোন বলে, দামি ফোন, কি ফোন, আইফোন, আইফোন কিনে দিতে হবে। মেয়েটাকে যদি আপনি বলেন সাবিনা তোর জন্য আমি আইফোন এনেছি 1,40,000 টাকা দিয়ে, সাবিনা বলবে মিথ্যা কথা, বলছে না আমি এনেছি। বলছে কেন, আমার তো ফোন আছে। বলছে ঝোপ ঝোপ দেখি 9,000 টাকা ফোন, ঝোপ ঝোপ দেখি ভিডিও কলে, ঝোপ ছবি। তো বলছে সত্য, বলছে হ্যাঁ 1,40,000 টাকার ফোনটা যখন সাবিনাকে দেবে মোহাব্বত বাড়বে না কমবে? কলিজার টুকরা ভাইরা আমার, কিতাবে লেখা আবু তালিব নবীকে ভালোবাসতো জীবনের চেয়ে বেশি। ঘাড়ে করে নিয়ে ঘুরতো, পিঠে করে নিয়ে ঘুরতো, মাথায় করে নিয়ে ঘুরতো, এগালে চুমা, ওগালে চুমা, পিঠে তালে চুমা, কপালে চুমা। হযরত আলীকে বলতো আলী তুই আমার কলিজার টুকরা বেটা, তোর নাম আলী, আর তোর এই ছোট ছোট ভাই, আর তোর এই ছোট আম্মা আমার ছোট ভাইয়ের ছেলে, এর নাম মোহাম্মদ। আমার ছোট ও কলিজার টুকরা না, ভালো করে বোঝার চেষ্টা করো, আমার ছোট ভাইয়ের ছেলেটা আমার বুকের ভিতরে থাকবে, দূরে থাক, কারণ এর আব্বা নাই, এর মা নাই দুনিয়ায়। বলতো ভাতিজা রে তোর দিকে কেউ যদি আঙুল তোলে আঙুল কেটে নেব, তোর যদি ক্ষুধা পায় আমি বড় কষ্ট পাবো। তাই রাসূলুল্লাহর ক্ষুধার কষ্ট আবু তালিব সহ্য করতে পারতেন না। রাসূলুল্লাহর কেউ যদি বড় কথা বলতেন সহ্য করতে পারতেন না। ভাই নাই দুনিয়ায়, আব্বাজান আব্দুল মুত্তালিব বললেন আমার নাতির দায়িত্ব নেবে আমার কলিজার টুকরা বেটা আবু তালিব। বোঝার চেষ্টা করো, সেই আবু তালিবকে রাসূল বলতেন চাচা আমার তো আব্বা নাই, আপনি আমার ভালোবাসেন? বলে হ্যাঁ।
তাহলে একটু কলেমা পড়েন, বলে না ভালোবাসেন, বলে বিরাট, তাহলে আল্লাহকে মানেন, বলে হবে না। এটা ভালোবাসার নামে চিটিংবাজি, এ ভালোবাসা টিকবে না। ভালোবাসা যদি টিকিয়ে রাখতে চান তাহলে ফোনে রিচার্জ করে দিতে হবে, মাঝে মাঝে মলম কিনে দিতে হবে, ভিডিও কলে ছবি দেখার জন্য 1,40,000 টাকার ফোন কিনে দিতে হবে। যারা বলে রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানো, বলে না রাসূলের নীতি মানো, বলে না মুখে দাড়ি রাখা, বলে না গাঁজা খাও, বলে হ্যাঁ। তাহলে তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, গাঁজাখোর, তুমি প্রেমিক নামের কলঙ্ক, তুমি জান্নাতে যেতে পারবে না। চুরি করো, হ্যাঁ কবি চুরি করো, মাঝে মাঝে মূলো হালকা হালকা পিয়ারা মাঝে মাঝে। রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে ওই হারাম করে ঠিকানা জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন, যে শরীরে হারাম ঢুকেছে, গুজিয়া বিল হারাম, এই হারাম করে ঠিকানা হবে জাহান্নাম। আবু তালিব রে, নবীকে ভালোবাসি বলে গেছে, অনুসরণ করিনি, অনুকরণ করিনি, নবীর কথা মানিনি, তাই মুমিন হয়ে না মরে, কাফের হয়ে মরেছে, না মরিনি। তাহলে আমরা যারা ভালোবাসি মুখে বলি, অথচ রাসূলের কথা মানি না, রাসূলের নীতি মানি না, রাসূলুল্লাহ দেখার চেষ্টাও করি না। বিশ্বাস করুন, যারা প্রেম করেছে এরা জানে, ওই প্রেমিকার যদি ভিডিও কলে দেখতে পায়, এই প্রেমিক বিরাট খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যারা আমার ভিডিও কলে দেখতে চায়, আমি নবী তাদের কায়দা শিখিয়ে দিলাম। আমরা একটুখানি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি, আমাদের নবী দেখার আশা হয় না, হয় না? কে কে নবী দেখবেন? আমার আল্লাহ প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আল্লাহ প্রত্যেকদিন কোথায় আসে? প্রথম আসমানে আসে, প্রত্যেকদিন প্রথম আসমানে আসে। আর আপনারা যদি নবী দেখতে চান তাহলে হাত তুলে দেখান, আল্লাহর নবী একদিন একদিন দেখা দেবে। যারা নবী দেখতে চায় আল্লাহর নবী জানান, যারা আমাকে দেখতে চায় ভিডিও কলে, মানুষের মেয়েদের দেখার ইচ্ছা হয় ভিডিও কলে, কত বাহানা করো, 30,000 খরচ, 40,000 খরচ, 1 লক্ষ টাকা খরচ করে বলো তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার জান, তুমি আমার কানুন, কলিজার টুকরা রে। আমার আল্লাহ বলে প্রত্যেক দিন রাতের বেলা আমি প্রথম আসমানে আসি, সবাই ঘুমায়। আর যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, আমার দোস্তের সঙ্গে প্রেম করতে চায়, তারা যেন রাতের বেলা উঠে আমি আল্লাহ আমার দরবারে দোয়া চাই। পাবলা গাছের গোড়ায় বসি, খেজুর গাছের গোড়ায় বসে, দেয়ালের বাড়ে বসে, পায়খানার ভিতরে ঢুকে এত অভিনয় না করে ওযু করে আল্লাহ বলে আমার বাড়ি আয়, এসে আমার কাছে বলবি আমি আল্লাহ তোর আমার দোস্ত দেখিয়ে দেব। বিশ্ব নবী বলেন, যারা এশার নামাজ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বে, 3 বার সূরা ফালাক পড়বে, 3 বার সূরা নাস পড়ে, এশার নামাজ পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর নবী তো জানের বাদশা, একদিন না একদিন ভিডিও কলে আল্লাহর নবীকে সে দেখতে পাবে। দুনিয়ায় একটা ছেলে পাওয়ার জন্য যদি জেগে জেগে ফোন করতে হয়, তার মুখে মাখা কিনে দিতে হয়, সালোয়ার কিনে দিতে হয়, চুড়িদার কিনে দিতে হয়, মলম কিনে দিতে হয়, আর তার ফোনে রিচার্জ করে দিতে হয়, ফোনও কিনে দিতে হয়। আল্লাহ নবী দেখার আশায় একটু রাতের বেলা জেগে সূরা
ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আল্লাহর রাস্তে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। কারণ আল্লাহ পাকের রাসূল জানালেন এইগুলো পড়ার কারণ হলো সূরা ইখলাসের দায়িত্ব ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা ইবলিসকে গার্ড করবে। আল্লাহর কসম আপনার মাথার ধারে বসে থাকবে, কারণ নবী দেখবে শয়তানের কাছে যেতে পারবে না। বিভিন্ন বড় জামার রূপ ধরে দেখাবে, বিভিন্ন রকমের পাগড়ি বেঁধে দেখাবে, কিন্তু শয়তান দেখাতে পারবে না বলে এইগুলো পড়া মানে ফেরেশতারা গার্ড করবে। ও যদি কারুর দেখে তো আল্লাহর নবীকে দেখবে, আর নবী দেখলে সোজা ঠিকানা কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? আল্লাহর কসম রাসূলুল্লাহ সব সাহাবী আল্লাহর জান্নাতে। রাসূলুল্লাহ সমস্ত সাহাবী কোথায়? আল্লাহর জান্নাতে। তাহলে কোন নিয়ে ভুগড়ুমবাজি না করে গাছের গোড়ায় দেয়ালের বাড়ে তার ভিতর না ঢুকে এখানে ওযু করে মসজিদে গিয়ে ভালো ভালো মেয়ে চাইলে আল্লাহ দেবে না দেবে না? আল্লাহর কাছে ভালো ভালো মেয়ে আছে না নাই? ওয়ালা হাবিতাইরিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। ভালো করে কোরআন শরীফ বোঝার চেষ্টা করুন, আমি একটা বাজে কথা বলবো না। আল্লাহর কাছে ভালো ভালো হুর আছে না নাই? ভালো ভালো খাবার আল্লাহ বলছে পাখি বসে থাকবে, আর তার কালার আর গঠন থেকে এদের খেতে ইচ্ছা হবে। যেই বলবে আল্লাহ পাখির গোশত কেমন খাবো বলার আগে গুনার কাবাব হয়ে আপনার সামনে বসে যাবে। 15 কেজি 20 কেজি খেয়ে নিলেন, না গা গুলাবে, না মাথা ঘুরবে, না পেট ফুলবে, না কিছু হবে। আল্লাহু আকবার। জীবনে পায়খানা হবে না, জীবনে পেশাব হবে না, শুধু অটোমেটিক হজম হবে, শরীর থেকে ঘাম হবে, তার থেকে ক্লিয়ার হবে, মেশকে আম্বারের মতো খুশবু হবে। জোরে বলুন। আর এখন 7 কেজি মুড়ি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেজন্য সেখানে হুর রাসূলুল্লাহ বলেছেন আমার কাছে আল্লাহর কাছে যারা হুর চাইবে, আর এই জান্নাতুল ফেরদাউসের হুরের নাম লায়েরা। কি নাম? একবার বলে পাই কিনা ভাই আল্লাহ জানে, আমাদের যে কাজ কারবার পাওয়া খুব কঠিন ব্যাপার। নামটা শুনেন এই লায়েরা। এই লায়েরা নামক হুরের মুখের দিকে একবার তাকাবে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। আর যদি জান্নাতে গিয়ে মরে যাওয়ার কোন লাইন থাকতো তো জান্নাতুল ফিরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা মরবে না বলে ঘাড় ঘুরিয়ে পারবে। এমনি দুনিয়ায় যারা যে মেয়েরা পায়খানা করে মাথায় তেল না দিলে চুলে জ্বর ধরে, এই সমস্ত মেয়েদের জন্য আমরা মাঝে মাঝে উন্মাদ মতো হয়ে যাই, পাগলা হয়ে যাই। বাবারে কি জিনিস সেটা জানা যায়, গাড়ি চালাও করে বাবা, মানুষ এরকম থাকে রে, বলে জানা রে, তার ধরে ছিঁড়ছে যে মানুষকে চালাচ্ছে, ধরে ছিঁড়ছে, বলছে মেয়েটা অনেক দূরের মধ্যে দোকানে দাঁড় করা ভাই, একটা চা দাও ভাই, মাথা খারাপ। এবার মেয়েটার পিছনে মোটরসাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে, তাহলে কি হলো রে? বলতে তেল ভরে গেছে। ওই মোটরসাইকেল ঠেলতে আর এসে ঠেলছে, না এরকম মানুষ থাকে কোথায়? বাড়ি কি ব্যাপার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের জেনা হচ্ছে না, হয় না? জোরে বলেন। চোখের জেনা একটুখানি দরুদ পড়েন আল্লাহুম্মা। জোরে বিস্কুট খাবো খাবো হয় গরম করে দিয়ে ফ্রিজ থেকে ফ্রিজ তুমি গরম করে চিনি ছাড়া আদা দিয়ে দাওয়াতুল মাজলুম ছেড়ে দিলাম, কলিজার টুকরা ভাইরা আমার। তাহলে সেই আবু তালিবের কথা বলছিলাম। ওই আবু তালিবের ইন্তেকালের সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বারবার করে বোঝাচ্ছেন, চাচা যান একটাবার অন্তত পক্ষে শেষ সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটাবার বলেন গো চাচা আমি
আপনার জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করব গো চাচা একটা বার বলেন এজন্য মদ করে সঙ্গে চলবেন না গাঁজা করে সঙ্গে চলবেন না বংশ ধ্বংস করে দেবে সাংঘাতিক মারাত্মক গাঁজাখোর হয়তো আপনার এলাকায় নাই এই জায়গাটা কেন সামনে সাতুলিয়া মাদ্রাসা এই গাঁজাখোর বিশ্বাসঘাতক দেখেন মদখোর কত বড় বিশ্বাসঘাতক দেখেন এই গাঁজাখোর মদখোর আর লম্পট আর বেঈমান আর কাফের এই কাফেরটা আল্লাহর রাসূলের চাচার কাছে ছিল কিতাব এসেছে আল্লাহর রাসূলের চাচার রাসূল যখন বোঝাচ্ছে এই লম্পট ওই জায়গায় ছিল লম্পট বলছে আবু তালিব সারা জীবন দুজনে একটা পার্টি করে এসেছি শেষ বয়সে মুহাম্মদ শুধু বলছে একটাবার কলেমা পড়েন জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর দরবারে উকিল হয়ে করব চাচা হাউসে কাউসারের মালিক আমি হাউসে কাউসারের মালিক এই প্রসঙ্গে একটা কথা বুঝলেন এই দুনিয়া যত জমি জায়গা আছে আসমান ভালো করে বোঝেন জ্ঞানী মানুষ আপনারা আসমান চন্দ্র সূর্য হাউস কাউসার দুনিয়ার পৃথিবী যা আছে আসমান জমিনে যা আছে সবার মালিক কে আল্লাহ আর এখন এই সাতবিয়া যা 7 বিঘা জমি আছে এর মালিক আল্লাহ হয়তো কয়েক মিনিটের জন্য আমার কিন্তু হিসাব করে দেখলে এটাও আল্লাহ কারণ আমি আমার না আমার আল্লাহ ডাকলে আমি যখন চলে যাব দুনিয়া কিছু আমার না কিছু আমার তাহলে সব আল্লাহ এবার আল্লাহ যদি কারুর নামে দলিল করে দেয় সেটা কার আল্লাহর না কথা বলেন এই হলো জ্ঞানী লোক তা দুনিয়া কারুর নামে কিচ্ছু দেয় নাই আল্লাহ বলছে আমার দোস্তের নামে আমি হাউসে কাউসারটা দলিল করে দিয়েছি সুবহানাল্লাহ বলে দোস্তের নামে কি দলিল করি হাউসে কাউসার দলিল করে দিয়েছি আল্লাহ এই কথাটা কার বোঝাবো এই কথাটা কার বোঝাবো হাউসে কাউসারের মালিক কে বিশ্ব নবী হাবিবুল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছি চাচা একবার আপনি কলেমা পড়েন আমি আল্লাহর সঙ্গে মুখ করব বেঈমান বলছে দেখ আবু তালিব দুজনে একটা পার্টি করে আসি আর শেষ বয়সে তুই ওই এইটুকুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি লাভ হবে ফালতু লোক তো খারাপ বলবে লোক তো চামটা বলবে ছেবলা বলবে ভীরু বলবে পড়িনি বেঈমান কত বড় বিশ্বাসঘাতক দেখেন নেশাখোর বেঈমান কাফের মুলমানি জুতোর বাড়ি এখনো লোক ওর কবরে ইট মারে বদরের ময়দানে দেখবেন ওই লোক পাথর মারে মানে বড় পাথর কালো কালো পাথর ওই আবু জাহেলের কবরে মারে আর মক্কাকে দেখে না বলে ওর বাড়িতে পায়খানা হেগে শান্তি করি এই সেই বেঈমানের ঘর এখানে হাজী সাহেব দ্বারা আছে ওর বাড়ি পায়খানা করে না আবু জাহেলের বাড়ি পায়খানা করে না হ্যাঁ আবু জাহেলের বাড়ি পায়খানা এই বেঈমান যদি না থাকতো আল্লাহ চায় চাচা আবু তালিব কলেমা পড়ে নিতেন মুসলমানের আমার যেই বেঈমান বলেছে সঙ্গে সঙ্গে আবু তালিব বলে ভাতিজা মুহাম্মদ তোরও মানি না আল্লাহরও মানি না আমি কলেমা পড়তে পারবো না তবে তোর ভালোবাসি তোর কি করি ভালোবাসি একটু আগে সেই বললাম যে তুমি সারা দিন অফিস করো সব করো তা ভ্যান চালাও যে কাজ করে সেই দায় তা রাতের বেলা একটু ফোন করতে পারো না হ্যাঁ তোর ভালোবাসি এত সামনে থাকলে মুখে ইট মারতো যে গাড়ি কাটবো দাঁত দেওয়া দেবো আল্লাহ রাসূলের দিলে অনেক দয়া বলে অনেক ধৈর্য বলে সেজন্য করে নবী সারাটা জীবন বুঝিয়ে গেছে কোনোদিন রাশ করিনি কোনোদিন মারিনি কোনোদিন কারোর মানতে বলিনি শেষবে যখন না বললেন আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা দোস্ত গো ও দোস্ত হেদায়েতের মালিক আমি আল্লাহ দোস্ত তুমি ছেড়ে দাও দোস্ত যখন ছেড়ে দিলেন কলিজার টুকরা ভাইরা আমার আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার আমার আল্লাহ পাক ওই আবু তালিবের ভালোবাসা হায়রে মুসলমান যুবকেরা জনেরা জান্নাতে নিয়ে যেতে পারলো না সাহাবী
বলতে পারলো না, একটাই কারণ হলো মুখে ভালোবাসি বলতো কিন্তু কাজে করে দেখাতো না। ঠিক সেম আমাদের জামানায় বর্তমান সমাজে এই রকম কিছু মুসলমান জন্ম নিয়েছে। এদের বললে বলে নবীর ভালোবাসি, নামাজ পড়ো বলে হবে না, দাড়ি রাখো বলে অত সওয়াজ না, গাঁজা খাও না বলে হ্যাঁ খাবো, মদ খাও না বলে হ্যাঁ খাবো, বন্ধন করো না বলে হ্যাঁ করবো, নবীর ভালোবাসি বলে বিরাট ভালোবাসি। নবী এইগুলো নিষেধ করেছেন না? নবী নিষেধ করতেন চাচা আল্লাহ ছাড়া অন্য কাউকে পুজো করো না, কারো স্বীকার করো না। বলছে বাপ তুই বুঝি না, তুই চুপ কর, তুই এতিম লোক, আমার আব্বা তোর ভালোবাসতি বলে বলে তাই ভালোবাসছি। তা একবার আমাকে মানেন নবী বলে ধরবো, আল্লাহকে বলে না ধরবো। এখন কিছু লোক আছে দাড়ি রাখো ধরবো, নামাজ পড়ো ধরবো, গাঁজা খাচ্ছে কেন ধরবো, সেই কাফেরের সঙ্গে মিলছে না। আরে কথা বলে আবু লাহাব এত বেঈমান, এই বেঈমান রাসূলুল্লাহর পাথর মারছে। বেঈমান এই বেঈমানের 30 পারা কোরআন শরীফের ভিতরে কোন কাফেরের নামে কোরআনে সূরা দেওয়া নেই যেই কাফেরের নামে আল্লাহ পাক আবু লাহাব কাফেরের নামে একটা সূরা দিয়েছে। একটা কাফেরের নামে কোরআনে সূরা আছে, সেটা আবু লাহাব কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাব। কি জন্য রেগে গেছে শুনেন, রাগলো কেন? এই জন্য মস্তানি দেখাতে গেলে মস্তানি ভেঙে দেওয়ার মালিক একজন আছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন গরম দেখাবে যে ফুটে যাবে সে। টাকার গরম, ব্যবসার গরম, বংশের গরম, লেখাপড়ার গরম, যোগ্যতার গরম, পাওয়ারের গরম, ঈমানের গরম, আমলের গরম দেখালে ফুটে যাবে। আমলের গরম দেখিয়েছিল, বংশের গরম দেখিয়েছিল, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা জাতির গরম দেখিয়েছিল। তার নাম হলো বেঈমান ইবলিস। বলল আমি আগুনের তৈরি, এরা মাটির তৈরি, আমি মাথা নত করব না। আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যত বড় আমল করনে ওয়ালা হোস না কেন, আমার হুকুমের খেলাফ যখন করেছিস আমি আল্লাহ তোর কাফের ঘোষণা দিয়ে দিলাম, বেরিয়ে যা বেঈমান। এজন্য পৃথিবী যারা অহংকার করেছে আল্লাহ পাক তাদের নাস্তা নাবুদ করে দিয়েছেন, দেয়নি। আমি আপনাদের সকলের দুটো পায়ে ধরে বলছি, টাকা আছে আল্লাহ দিয়েছে, সম্মান আছে আল্লাহ দিয়েছে, বংশ ভালো আল্লাহ করিয়েছে, 15 ভাই আল্লাহ দিয়েছে। জীবনে গরম দেখাতে যাবে না, টুক করে ফুটে যাবে। বহু 8 ভাই 10 ভাই মোটরসাইকেলে করে যেতে যেতে 7 ভাই হয়ে গেছে। 8 ভাই ছিল মোটরসাইকেল যেতে যেতে 7 ভাই হয়ে গেছে। 6 ভাই ছিল মোটরসাইকেল চালিয়ে যেতে যেতে 5 ভাই হয়ে গেছে। হয়েছে না? হয় না? আমার সামনে ঘটছে, সাঁ করে বেরিয়ে গেল আমার পাশ থেকে মোটরসাইকেল নিয়ে। এই নবীর মেম্বারে বসে বলছি, আল্লাহ শুনছে, তিনি শামীম বাসির সাঁতরাগাছি ব্রিজের উপরে। আমার গাড়ির গতি যখন ব্রিজের উপর ছিল প্রায় 120 মতো। এই যে আমার ডিআই গাড়ি পিছনে আছে 120 মতো, আর ও যাচ্ছে আমি দেখতে দেখতে। আল্লাহ শুনছে, দুজন। তো আমি ড্রাইভারে বললাম, আরে পাশ থেকে কি গেল? আমার গাড়ির গতি 120, রাত 2:30-3টার দিকে। তা বলতে হুজুর মনে হচ্ছে মোটরসাইকেল মনে কি গেছে। আল্লাহ এই অবস্থায় এত বড় বড় ট্রাক যাচ্ছে, কি কোথায় কোথায় হয় না হয়। হঠাৎ একটা বোমের মতো শব্দ হলো। সঙ্গে সঙ্গে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। 1 মিনিটের মধ্যে সব গাড়ি দাঁড়িয়ে গেল, আমরা নামলাম। নেমে গিয়ে দেখছি দুটো ছাতু মতো হয়ে গেছে, একটা ট্রাকের তলায় পড়েছে, তার উপরে এরকম মোটা মোটা ব্রিজের রড যাচ্ছিল। কত শাখা এখান থেকে সব শাখা বুকি ঢুকতে গেছে, কেউ মাথা ঢুকতে গেছে, পেটে ফাস্ট হয়ে স্পিনে এক জায়গায়। মোটরসাইকেলটা ফুটবলের মতো হয়ে গেছে, নাড়ু, কোনটা ব্রেক, কোনটা হ্যান্ডেল, কোনটা তেলের ট্যাঙ্কি, কিছু বল। আমার গাড়ির গতি 120, পাশ থেকে উঠেছে, আমি দেখতে পাইনি। বলছি কি গেল বলতো? ড্রাইভার বলছে মনে হচ্ছে মোটরসাইকেল। এই ছেলেগুলো এত জোরে গাড়ি চালায়, পোস্টারে মারে, বিড়িজি মারে, লরির তলা ঢুকে ঢুকে থাকে। এরা কি প্লেনের টিকিট কেটে রেখেছে? যদিও প্লেনের টিকিট কেটে রাখে, প্লেন ছেড়ে যায়, জীবনের অনেক দাম আছে না, প্লেন ছেড়ে দিয়ে গেল।
তুমি প্লেন ধরে বলে 7 জন লোক 7 জন হাজী সাহেব গাড়ি তুললে ওটাকে লরি মারে 7 জন সামনে মেরে দেবে ও প্লেন ধরে ফের বিক্রি করব ফের হাজী যাব প্লেন মাঝে মাঝে কিছু ড্রাইভার এরকম করে প্লেন ধরাতে বলে টোটো ফটো উল্টে ফটো হাতাড়কে মেরে ফেলে দে উড়ে যাচ্ছে কেন প্লেন ধরবো তা প্লেন ধরবি তো আজ কোথায় ছিলি আধ ঘন্টা লেট করে আসবি কেন আগে তোর ধরবো তারপর তুই আমার প্লেন ধরবি বহু ড্রাইভার বলে আর হাজী সাহেবরা বলে যে 1 ঘন্টা আগে যেতে বলেছে ওরা বলছে আরে এখানে 15 মিনিট লাগবে অত টেনশন করে দায়িত্ব আমার প্লেন ধরিয়ে দেওয়ার এটা খারাপ জিনিস এখান থেকে গিয়ে সামনে দেখছে একটা 14 চাকা স্টোনসি ভরে দিয়েছিল ওখানটা খালি খালি তোমার ঘুরে আবার ঘাটে মতন যেতে হবে তখন 15 মিনিট কোথায় যাবে একটা চাকা বাস্ট হয়ে গেছে ওদিকে 6টা লরি দাঁড়িয়ে আছে কোনো মতে জাম কাটছে না এবার খালে লাভ গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই সেই জন্য যেখানে যান দোকানে যান নানার বাড়ি যান খালুর বাড়ি যান এয়ারপোর্টে যান প্লেন টিকিট কাটেন অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে বার হওয়া দরকার আছে না দরুদ শরীফ আল্লাহুম্মা ডেঞ্জারাস মানে শরিয়াতে একটা বিধান আছে 40 বছর না হলে পরিপূর্ণ ব্রেন বুদ্ধি খোলে না এইজন্য কোন নবীর 28 বছর 37 বছরের নবুয়ত দেয় প্রত্যেকটা নবী নবুয়ত দিয়েছে কত বছর বয়সে কমে 40 কমে আরে এটা শিখলাম দরকার কমে কত 40 এই বাবুর আমি বলেছি যে চাই চিনি দেবে না হাই সুগার আর চা নিয়ে এসো আর সে লোক সেই চাপ এই কালো আর সেই মিষ্টি আল্লাহু আকবার এই শুনেন চিনি ছাড়া যদি আনতে পারি তো চিনি ছাড়া আনতে পারি যা আর ওয়াজ বলতে হবে গোটাসারি গজল বলতে হবে মাথা খারাপ হ্যাঁ আজান দিতে হবে সব বলা যদি আজান দিতে হবে আমি আজান মাঝে মাঝে দিই আপনারা আজান শুনবেন তাহলে শুধু চা না খেয়ে আজান কি দেওয়া যায় একবার তাকবীর দেন নারী তাকবীর আর জোরে বলেন নারী তাকবীর নারী তাকবীর হ্যাঁ ইউটিউবার যে তাকবীর দিল ইউটিউবার বডি আলাদা আপনারা তো দিলেন আর ও দিল হিম্মত আছে কারণ আমরা অনেকে রুকু চুরি করি সেজদায় চুরি করি নামাজে চুরি করি আর তাকবীরে ফের যদি চুরি করি বিচার আল্লাহ তাকবীর বন্ধ চুরি করি দম জাত যত আছে আল্লাহ বলে ডাকেন না আল্লাহ খুশি হবে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ যদি তার গোলামদের মুখ দিয়ে শোনে মালিক খুশি না বাবা জোরে বলেন অনেকে পাকা বাইটারি আছে প্লাস্টার পুটি করা আমি আবার আল্লাহ বলবো তো তুমি পুটি করতে কি হই হ্যাঁ আল্লাহ বলো না আমি একটা বাজারে বড় দোকানদার 3-4 লাখ টাকা বেতন পাই ফের আল্লাহ তাহলে তোমার টার্গেট অন্যদিকে চলে যাচ্ছে তুমি যত বড় হও তোমার বড় করেছে আল্লাহ তুমি যত আল্লাহ বলবে আল্লাহ তোমার তত বড় করে দেবে যত আল্লাহ বলবে তত বড় আল্লাহ করে দেবে যদি আল্লাহ বলেন না দেখবে এ দমে ফাস্ট হচ্ছে লাস্টে ধরছে নাকি ভাই হ্যাঁ এটি খেয়াল করবেন তো আপনারা এমন লাস্টে ধরছে এত তো মানুষ হয় না এটি দেখেন না আল্লাহ আমাদের প্রত্যেকের গলার আওয়াজ আরো বাড়িয়ে দেন সকলে বলেন আমিন আমার আল্লাহ বলে যারা আমার দোস্ত রেশকে দিওয়ানা হবে আমি আল্লাহ কথা দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ
পাক তার জিন্দেগি গুনাহ রাখবো না, আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলো। এই জন্য আমরা পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে সবচেয়ে বেশি ভালোবাসবো কার? রাসূলুল্লাহ। এবারে আমরা পারি না সেটা আমার কমজোরি, কিন্তু মুখে তো স্বীকার করার দরকার আছে না নাই যে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ। বাসতে পারি না সেটা আমার ভুল, স্বীকার করতে হবে। কোন জিনিস অস্বীকার করবেন না, কাফের হয়ে মরবেন। নামাজ পড়তে পারি না, কেউ বলছে বাবু নামাজ পড়েন, আপনি বলছেন না আমি নামাজটা পড়ি না, সঙ্গে সঙ্গে বেঈমান। হ্যাঁ নামাজ ভালো পড়তে পারি না, তবে পরে পড়বো। নামাজ ভালো জিনিস, ঈমান থাকবে, ঈমান নামাজ পড়তে পারি না পরে পড়বো, তার মানে ঈমান আছে। এই নামাজটা মানি না, এই সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে না। দান করতে পারি না, টাকা পয়সা নেই, এখন অভাব যাচ্ছে, কিন্তু দান ভালো জিনিস পরে করব, ঈমান থাকবে। যদি বলে দান ফান মানি না, সঙ্গে সঙ্গে বেঈমান। দান তো কোরআনে আল্লাহ করতে বলেছে, রাসূলুল্লাহ হাদিসে করতে বলেছে, আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে। লাইন ক্লিয়ার না? সেইজন্য কোন জিনিস মানি না বলবেন না। হ্যাঁ ভালো জিনিস দান করা ভালো পাবেন, টাকা পয়সা নেই, অভাব যাচ্ছে পরে দেব। এবার যদি বলে না বেলাল শুধু একটা কাপড় পরে আছে, টাকা পয়সা কিছু নেই, রাসূল তবু বেলালের দান করতে বললো, তুমি কি বেলালের থেকে গরিব মানুষ? তো তখন বলবেন যে বেলালের গরিব হোক আর ধনী হোক, এখন আমার শরীর খারাপ, অসুবিধা, তুই যা ভাই পরে হবে। মানি না বলবেন না, এই মানি না খুব খারাপ খারাপ বিভিন্ন অজুহাত দেবে। আপনি বলবেন সব মানি, কিন্তু এখন অসুবিধা আসবে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, পৃথিবীর জমিনে যিনি ইমানদারের দিক দিয়ে এক নাম্বার, তার নাম হযরতে সিদ্দিকে আকবর। পৃথিবীর মানুষের ভিতরে এক নাম্বার ইমানদার যে, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তামাম পৃথিবীর সমস্ত মাওলানা গুলো, মৌলভী গুলো, মুহাদ্দিস, আল্লাহর ওলি আর পীর গুলো যদি এক জায়গায় করা হয়, আল্লাহ রাসূলের কোন একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, একজন সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন, ওজন বুঝতে পারছেন? ফের একবার বলি, এখানে এতগুলো মিডিয়া, এরা ভাঙড়ে ছিল, ফের ভাঙড়ে আসে, শুধু দু তিনটে গ্রাম পাল্টে গেছে। ভাইজান আমার, বাবাদিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন পৃথিবীর এক নাম্বার ইমানদার। আর যত সাহাবী রাসূলুল্লাহর আছে, এদের পাওয়ার কত শোনেন। পৃথিবীর যত পীর আছে, পীর আল্লাহর ওলি আছে, কোটি কোটি মাওলানা আছে, সব মাওলানা আল্লাহর ওলি গুলো যদি, আর সঙ্গে ইমাম সাহেব, মুয়াজ্জিন, মাতলি, এদের সব যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবী সমান হতে পারবে না। কারণ এক কথায় বুঝলেন, রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, বিয়াইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, বরং তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত পাবে গ্যারান্টি। জোরে বলুন। এরপরে যে সমস্ত সাহাবাদের এত পাওয়ার, এত ক্ষমতা, সেই সমস্ত সাহাবারা লক্ষ লক্ষ সাহাবা যদি একদিকে রাখা হয়, একজন আবু বকর হতে পারবে না। আর 1,24,000 পয়গম্বর যদি এক জায়গায় করা হয়, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। চারটে পাঁচটা কথা বললাম, কেউ শুনেছে কেউ শোনেনি।
প্রথমে বললাম সব মুমিনদের একদিকে করা হলে একজন সাহাবী হবে না, সব সাহাবী একদিকে করলে একজন আবু বকর হবে না, আর সব নবী একদিকে করলে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হওয়া যাবে না। আর পৃথিবীর যত মালিক আছে, জমির মালিক, গরুর মালিক, ছাগলের মালিক, মানুষের মালিক, হাঁসের মালিক, মুরগির মালিক, জলকরের মালিক, দোকানের মালিক, ব্যবসার মালিক, ট্রেনের মালিক, বাসের মালিক, অটোর মালিক, টোটোর মালিক, আল্লাহ মালিকের সমান। জোরে বলে। আর কেউ ঘাম লাগে আল্লাহ কি আমি আল্লাহ মাসজিদের বাড়ি পড়া আসে না। আচ্ছা কার জুতোর বাড়ি পড়বে? নমরুদ সে বলছে আমি আল্লাহ। আল্লাহ বলছে মাসজিদের বাড়ি মাথা মাথা হাকে জুতোয় খুলি উল্টে গেছে বেঈমান মরি। ফেরাউন বলছে আমি আল্লাহ। আল্লাহ ওদের চুপ ধরে চুপিয়ে চুপিয়ে মেরে ফেলে দিয়েছে না দেয়। সাদ্দাত বলছে हम बड़ा है अब पंडा है। নবী হুদ বলছে আরে তুই পান্ডা, আল্লাহকে মেনে নে। নবী হুদ আলাইহিস সালাম কি কোন নবী? নাম একবার নবী আনকা নাম মনে করে নবী হুদ। কি নাম? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে নাম অনেক রকম, 1,24,000 পয়গম্বর মানে বহুত নাম। তো আমরা জানি যে মুহাম্মদ নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, শীশ নবী, ইউনূস নবী, হারুন নবী, সুলাইমান নবী। কিন্তু হুদ কি রে বাবা? আরো অনেক জটিল জটিল নবীর নাম আছে। তো হুদ নবীকে পাঠিয়েছিল টাকাওয়ালার কাছে, যার বিরাট টাকা, ওর তো তক্তার উপরে জন্ম হলো, ওর কেউ বাঁচায়নি, আমি বাঁচিয়েছি। তারপর কে বাঁচালো, কে এত বড় করলো, কে এত সম্মান দিল, কে এত টাকা দিল, সেই মালিকটার একটা নিয়ে দে, যদি গরম থাকে ব্যবস্থা আমি লব। তো নবী হুদ গিয়ে বলছে সাদ্দাত আল্লাহ বলে একজন আছে মেনে নাও, আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি আল্লাহর পাঠানো মানে আমি নবী, আমি তুমি আমাকেও মেনে নাও। বলছে আল্লাহর মানলে কি হবে? বলছে আল্লাহর মেনে নিলে আর আল্লাহর পয়গম্বরের মেনে নিলে আল্লাহ জান্নাত দেবে। বলছে জান্নাত কি রকম? বলছে এরকম এরকম বিল্ডিং, এরকম মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, ঘাসপালা, পাখি, পুকুর, দুধের নহর, তারপরে হুর গেলেমান ভর্তি বিশাল জায়গা। বলছে আমার চিনিস? এই জন্য বহু ধনী লোক শাট করে বেঈমান হয়ে যায়। আলেমের অপমান করে, মাওলানার অপমান করে, হাজী সাহেবের অপমান করে, ঘাম দেখায়, সাপে পড়ে বহু ধনী চোখের সামনে বিল করে খাচ্ছে, বংশে ঘুরছে। গরম দেখাতে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে তিনজনের দোয়া কবুল হয়। প্রথম নাম্বার এই অসহায় যারা, গরিব যারা, ফকির যারা, যাদের টাকা আছে, এদের পিছনে লেও না। কালকে উঠতে বাড়বে, এদের কালকে উঠতে খাতার না। কালকে তো বোঝেন কালো কালকে আলের মাঠে মাঠে ঘরে কালকে একে চবলে জীবন খাওয়া। তো কোন অসহায় মানুষের পিছনে যদি লাগে মনে করবেন যে কালকে উঠছে খারাপ, বরং ওর থেকে পাশ করে চলবো। আর যদি দিলে দয়া হয় কালকে উঠে একটু খেতে দেবো, একটা মাছ দেবো, একটু খেতে দেবো, একটু গোশত দেবো, খা তুই খা, ওর পিছনে লাগবেন না। রাসূলুল্লাহ বলেছে পৃথিবী যত দোয়া করনে ওয়ালা আছে, মাওলানা, মৌলভী, পীর সাহেব, সুফি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শাইখুল হাদিস সাহেব যত আছে, এদের দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু মজলুমের দোয়া কবুল হবে। সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। সেই জন্য পেটাপিটি যদি করার ইচ্ছা হয়, একাধা ঘুষি মারার যদি ইচ্ছা হয়, যারা শক্তিশালী, যারা 7-8 ভাই, 10 ভাই, 12 ভাই, একটা ভাই সিভিকে চাকরি করে, মেজো ভাই ইঞ্জিনিয়ার, সেজো ভাই পুলিশ অফিসার, এদের এক একজনের ধরে মারে ফকির ফকির। ষাঁড় যদি হও ষাঁড়ে ষাঁড়ে বাঁধা গরু তাল মারো না। কয়েকদিন খাইনি, খোঁটায় বাঁধা, পানির সময় পানি পাইনি, খানার সময় খানা পাইনি, তুমি 7 গ্রাম খেয়ে ষাঁড় হয়েছো, তো তোমার মতো একটা ষাঁড় খুঁজে লাগলো। এই আপনাদের দিকে ষাঁড় আছে? আমাদের ওইদিকে আছে, বিশ্বাস করুন। হিন্দু ভাইরা অনেক সময় ঠাকুরের নামে ছেড়ে দেয় ষাঁড়, এটা কালী ষাঁড়, এটা কাশা অমুকি ষাঁড়। তো সেই ষাঁড় সারা দুনিয়া খেয়ে দুপুরে হোক বিকেল হোক এসে গ্রামে ঢুকে গরু যেখানে বাঁধা আছে কে বলে লাগবি, সে বলছে সবাই কি রে এরম মোটা ঘাড় ঝুঁটি এত উঁচু, বলতে ভাই পালা,